বাসায় আসি। তো হঠাৎ করে আমার স্যার ম্যাডাম সবাই বেড়াতে যাচ্ছে অনেক দূরে। তো সবাই দোয়া করবেন। হঠাৎ করে আমি সারপ্রাইজ হয়ে গেছি যে আমি ভাবি নাই যে ওনারা এত যে কালকে যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমি আলু গাছের। দেখেন গাছটা একদিনে কিন্তু আরো লম্বা হয়ে গেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমি কিন্তু কালকে এটা ফালাই দিতে চাইছিলাম, তো আগে আপনাদের সাথে দেখাই তারপর আমি শেয়ার করি। দেখেন পাতাগুলো আরো ইয়া হইতাছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশ্বাস করেন আমি খুবই খুশি যে এমন মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে পাতাগুলো দেখেন, তো গাছটা আমি ফালাই দিতে চাইছিলাম কিন্তু ফালাইতে পারি নাই আমার এক বোনের জন্য। আল্লাহ একবার কে কে গাছটা দেখে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে একটা আলু থেকে দেখেন আল্লাহর রহমত বরকত, সুবহানাল্লাহ। তো কালকে আমি গাছটা যে আপনাদের সাথে শেয়ার করলাম, গাছটা আপনাদের সাথে ভিডিও করলাম, কইরা ইউটিউবে ছাড়লাম। ছাড়ার পর আমার এক বোন, আমার আপুর সাথে প্রায় টাইমে কথা হয়, অনেক ভালো মনের একটা মানুষ। আসলেই আপুর বিষয় শেয়ার করব সেটা আপুর কাছ থেকে অনুমতি নেই নাই, কিন্তু আপুরে বলবো আপু আমার ভিডিও অবশ্যই দেখবে। তো আপুর কাছে আগে আমি ক্ষমা চাইবো যে আপুর ব্যাপারে আমি শেয়ার করলাম। কালকে আমি আলুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আলুটা আমি ফেলে দিব, কি করব আমি বুঝতেছি না। তো তখন আমি কি করলাম, ভাবলাম যে দেখি আমার এভরিওয়ানরা ভাই বোনেরা কি বলে। আমি মানে ভিডিওটা এর জন্য আমার করা। তো আমার এক বোন আমার কমেন্ট করছে যে রেহানা আপনারা দেখবেন হয়তো ভিডিওতে, কালকের ভিডিওতে দেখতে পারবেন, যা কালকে যেটা ছাড়ছিলাম ওইটা গেছে কালকে। তো আপু কমেন্ট করছে যে হ্যাঁ এইভাবে এইভাবে গাছটারে তুমি ইয়া করো। তারপর আবার আপু আবার পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, দেওয়ার পরে বলতেছে রে হ্যাঁ না তুমি গাছটা এটা করো এটা করো। আসলেই এই একটা বোতলের মধ্যে রাখো, আমার বলছে একটা মাটির মধ্যে, সরি বলছে তোমাদের ওইখানে মাটি থাকলে বালির মধ্যে দাও, মিষ্টি লাউ গাছ আবার বালির মধ্যে সুন্দর হয়। তো আপুর পরে আমি আপুরে বললাম যে আপু আমাদের বাড়ির উঠানটা বলেন পুরাটা একদম পাকা করা, একদমই কোনো স্পেস নাই যে বালির মতো বা মাটির মতো নাই, পুরাটা একদম পাকা করা। পরে আপু বললো তাহলে কাজ করো, তুমি ই করো, বোতল আছে না, বোতলের মধ্যে তুমি রাখতে পারো। তো এগুলি আসলে এই আইডিয়াগুলি ইউটিউবে থেকে এই দেখি আমি প্রায় টাইমে। আস্তাগফিরুল্লাহ। তো আমি ইউটিউবে দেখি আসলে কি যে কিছু কিছু সময় না এত কাজকর্ম কইরা তারপরে আবার ওনাদের যে এগুলো হচ্ছে শখের বিষয়, এই যে গাছ টাছ দেখেন এগুলো হচ্ছে শখের বিষয় মানুষে করে। কিন্তু তখন আমি ভাবলাম যে এই ফালাই দিব নাকি এটা সেটা। তখন আবার ভাবলাম যে না গাছটা থাক, আমার ম্যাডাম আমার 3বার বলছে। আর আমি কি করছি কালকে সাথে সাথে ম্যাডামকে ভিডিও করে পাঠাই দিছি, ম্যাডাম দেখা করে একটা ছবি তুলে পাঠাইছে আমারে হোয়াটসঅ্যাপের মধ্যে। আমি এত বড় হা করছেন মশা যাব। পরে কয় না গাছ এটা কবে করলা, আমি কই না একা একাই হয়েছে, হঠাৎ করে বক্স খুলে দেখি গাছ হয়ে গেছে আলুর জায়গায়। পরে ম্যাডাম হাসতেছে, পরে আবার স্যারে দেখছে, তো দেখার পর অনেক ইয়া করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ রেহানা গাছ অনেক পছন্দ করে। তো যাই হোক আপুর কথাটা আমি বলি, বাড়তি কথা নাই বলি। তা আপু বললো রেহানা মাটি না থাকলে তুমি করো, বোতল কাইটা তুমি একটা বোতলের মধ্যে রাখতে পারো। আপুর কথাটা শুই না তখন বাজে রাত্রি 12টা মনে হয় আমার এখানে, 12টা না 11টা বাজে। সাথে সাথে আমি আর দেরি করি নাই, বোতলটা কাইটা সাথে সাথে আমি হালকা একটু পানি ছিটাই দিছি আর একটু পানি নিচে দিয়ে দিছি, সকালেও পানি দিছি। পরে সকালবেলা আজকে আজকে সকালবেলা স্যারে দেখা আবার স্যারে বলতেছে যে বোতলের মধ্যে রাখছো, আমি কই জি স্যার মাটি তো নাই। পরে আবার বলতেছে স্যার বলতেছে হারি। তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বোনকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার জন্য আমি এই বোতলের মধ্যে রাখতে পারলাম। তো ম্যাডাম 3বার বলছে রে হ্যাঁ ফালাই দাও, দুধু হইব, মানে ওই যে কিছু মশা জাতি কিছু পোকা আছে না, ওটি মিষ্টি জাতি দেখলে ওটি পোকা হয়। তো আমি বলছি না আমি ফালাবো না, আমার কাছে অনেক ভালো লাগতেছে, মায়া লাগতেছে ফালাইতে। পরে কই কি করবা, আমি কই থাক যে পর্যন্ত আসছে থাকতে থাক, সমস্যা কি।
পরে কয় আচ্ছা রাখো তোমার ইচ্ছা। আর নূর দেখে তো সারপ্রাইজ, নূর দেখে অনেকটা সারপ্রাইজ হয়েছে। হ্যাঁ না কিভাবে সম্ভব তুমি এই গাছটা এভাবে রাখছো, কিভাবে সম্ভব? পরে আমি বলতেছি সব কিছুই সম্ভব হয়। পরে অনেক হাসলো, গাছটা কিন্তু ফালাইও না, বড় করো। নূর আর আমি দুইজনে গাছের পাগল। নূর কিন্তু এর আগেও 2-3টা গাছ করছিল, এর আগেও মুরব্বী আন্টিদের বাসায় থাকতেও আপনারা দেখছেন অনেকে যে ও গাছ লাগাইতে পছন্দ করে। আর আলহামদুলিল্লাহ আমি আর নূর ও ছোট থাকা অবস্থায় যখন আমি আমার ম্যাডামের পুরান বাড়িতে আমি যখন গাছ টাছ লাগাইতাম, ওইখানে অনেক ফুল গাছ ছিল। বিশ্বাস করেন তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। ওনাদের বাড়ির মানে উঠানের অর্ধেকটা ওনারা বাগান করছিল, এই গেন্দা ফুল গাছ, গোলাপ গাছ, তারপর রজনীগন্ধা এগুলা করছিল। তা আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই করতাম আগে বাগানে চলে যেতাম, যাইয়া যদি একটু ময়লা টয়লা থাকতে পরিষ্কার করতাম, তারপরে গাছে পানি দিতাম। আমার স্যারে আবার দেখতে দেখে অনেক খুশি হইতো। তারপর থেকে হঠাৎ করে এত গরম পড়ছিল, গাছগুলো মরে গেছিল। তো এরপর থেকে আমার অনেক আফসোস। পরে একদিনে অনেক মন খারাপ করছিলাম। পরে আমার স্যারে কী করছে, আমার বড় বড় টপ এনে দিছিল, যেগুলো মুরব্বী আন্টিদের বাসায় বর্তমানে আছে, ওগুলো আমার এনে দিছিল। পরে মন খারাপ করো না, আমি তোমার টপ এনে দিতেছি। লম্বা লম্বা টপ এনে দিছে, ওগুলোর মধ্যে আমি চারা লাগাইছিলাম। যখনই দেখতো যে আমি মানে ফুলের গাছটা চারা লাগাইতেছি, নূর সাথে সাথে আইসা পড়তো। এমন একটা ইয়া ছিল, সুবহানাল্লাহ। তো যাই হোক, কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। আপনাদের সাথে শেয়ার করব বললাম, যে বিষয়টা কি, হঠাৎ করে কি বিষয় হয়ে গেল যে আপনাদের সাথে শেয়ার করব আমি। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমি খাইলাম শুধু সাদা ভাত আর এই যে চিকেন খাইলাম। আর আমি রান্না করছি দুপুরবেলা, রান্না করার পর ওগুলি ওনারা সব কিছু মার বাড়িতে নিয়ে গেল, ওইখানে খাওয়া দাওয়া করবে। আর আমি বাসায় খেলাম, আর আমি বাসায় আসি। তো হঠাৎ করে আমার স্যার ম্যাডাম সবাই বেড়াতে যাচ্ছে অনেক দূরে। তো সবাই দোয়া করবেন। হঠাৎ করে আমি সারপ্রাইজ হয়ে গেছি, যে আমি ভাবি নাই যে ওনারা এত দূরে বেড়াতে যাবে। ওনারা যাচ্ছে হচ্ছে লন্ডন যাইতেছে 2 সপ্তাহের জন্য। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ওনারা যেন সহি সালামতে যেতে পারে। তো হঠাৎ করে আমি বিশ্বাস করেন কিছুদিন আগে এই প্রচণ্ড কাজকর্ম ছিল, থাকার পরে আমি আমাদের বাসায় কিন্তু এখন আর যে আমি কথা বলতেছি ভিডিও বানাইতেছি, ওনারা কিন্তু দেখে ক্যামেরা লাগানো। তো সব দিকে কিন্তু বাসার ভিতরে বাহিরে সব জায়গায় ক্যামেরা লাগানো। একমাত্র ক্যামেরা নেই হচ্ছে আমার রুমে আর আমার টয়লেটে, ব্যাস। আর সব জায়গাতেই লাগানো। আসলেই ওনাদের বাড়িঘর, ওনাদের সেফটি, ওনাদের ভালো লাগাটাই ওনারা দেখবে। আসলে কে পছন্দ করলো না করলো সেটা কিন্তু বিষয় না। তো এই আর কি। তো একদিন কি হয়েছে, কয়েকদিন আগে আমি প্রচণ্ড কাজকর্ম করছি, তখন মুরব্বী আন্টি ছিল। তো মুরব্বী আন্টি থাকা অবস্থায় হঠাৎ করে ওনার মার বাসায় গেছে, যাওয়ার পর ওই হঠাৎ করে বাসায় আবার মেহমান আসছে, আয়সা রাতে খাওয়া দাওয়া করছে। আর ওই দিন বিশ্বাস করেন বাহির থেকেও খাবার টাবার আনে নেই। আমি দুনিয়ার কাজকর্ম কইরা, আবার ওই দিন ছিল সাপ্তাহিক কাজ, বাহিরে কাজকর্ম করছি এই রোদের মধ্যে, বাড়িটা পুরাটা পরিষ্কার করছি। এত আমার খারাপ লাগছে। যখন আমি একটু রেস্ট নেবো বা তখন আমার দুপুরে খাওয়াটাও হয় নাই। না হওয়াতে কি হয়েছে, হঠাৎ করে ওনারা মেহমান, এই মেহমানের জন্য মাংস ভিজাইছি, মুরগি ভিজাইছি, তারপরে বিরিয়ানি রান্না করছি, ওই মাংস মুরগিগুলো রান্না করছি আমি। এক হয়েছে বাহিরের গরম, আরেক হয়েছে চুলার গরম। আমি বিশ্বাস করেন রাতের বেলা আমার গরম ঠান্ডায় আমার শ্বাসকষ্ট উঠে গেছে, এরকম একটা অবস্থা। তো আমার রাতের বেলা আমি ঘুমাইতেও পারি না শান্তিতে। পরের দিন আমি ম্যাডামরে বলছি, বলার পরে উনি কয় না এটা কিছু না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো ঠিক হয়ে যাব, শ্বাসকষ্ট এটা ঠিক মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাব। পরে আমি স্যাররে বলছি বাধ্যতামূলক, আমি না ওই দিন ভয় পেয়ে গেছিলাম যে ওষুধ নাই কিছু নেই, আমার কি অবস্থা হয়। আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, অ্যাজমা আছে আর কি, এর আগে আমি বলছি আপনাদেরকে। তো গরম ঠান্ডাতে হঠাৎ করে এরকম হয়েছিল। পরে স্যারে বলার সাথে সাথে স্যারে আবার অনলাইনে ওষুধ এনে দিছে আমারে, খাওয়ার পরে ওই দিন রাতেই খাইছি, সাথে সাথে আমি অনেকটাই ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। শ্বাসকষ্ট আছে না, অতিরিক্ত এনি টাইম শ্বাসকষ্ট উঠবে তা না, আমি যখন অতিরিক্ত ঠান্ডা গরম যখন আমার বুকের মধ্যে বসে পড়ে তখন হঠাৎ করে এরকম হয়। তো ইমার্জেন্সি কিছু হয় না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ নর্মাল আর কি।
তারপর কষ্ট হয়, সারাদিন এত পরিশ্রম কইরা যখন রাতের বেলা না ঘুমাইতে পারবো তখন আমার কষ্ট হয় আর কি। আর এই আর কি কথাবার্তা, যাক বাড়তি কথা নাই বলি। পরে আমি ওই দিনকার মেহমান চলে গেছে, তারপরের দিন আমি বিশ্বাস করেন আমার শরীর এত দুর্বল হয়েছিল, এত খারাপ হয়েছিল। পরের দিন আমার বেডি বলতেছে তুমি এই বাড়িঘর আবার একটু পরিষ্কার করো, আজকেও মেহমান আসবে হয়তো বা, আজকেও মেহমান আসবে হয়তো বা। আমি কিসের মেহমান আসবে? কই মুরব্বী আন্টি এখানে আসে তো তাই আসবে। আমি কই মুরব্বী আন্টি থাক, ওনার শাশুড়ি উনি বলল। এদেশে কিন্তু শাশুড়িরে কিন্তু ওরা বলে খালা, বলে খালা, খালা বলে। এই দেশে শাশুড়ি বলে খালা, অন্য কোনো মা বাবা এরকম কোনো কিছু বলে না, খালা বলে। আর শ্বশুরকে বলে আম্মি, আম্মি বলে, শ্বশুরকে বলে আম্মি। যারা প্রবাসে থাকেন আরবির ঘরে তারা অবশ্যই জানেন। আর শাশুড়িরে বলে খালা, শ্বশুরকে বলে আম্মি। তো বলতেছে যে খালাই আসছে, আম্মি আসছে, বাসায় মেহমান আসবে। আমি কই কালকে মেহমান আসছে, আজকে আবার কিসের মেহমান? পরে আমি বলছি হ্যাঁ ঠিক আছে মেহমান আসবো, ভালো কথা, বাইরে থেকে খাবার নিয়ে আসেন। আমি কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না, আমার শ্বাসকষ্ট উঠছে, আপনার ওষুধের কথা কইছি। আর আপনি আবার বলছেন যে এটা ই করলে ঠিক মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। এটা কি খাওয়া দাওয়ার কাজ বাচ্ছে? এটা ওষুধের কাজ। পরে তো চিল্লাপাল্লা করছি, করার পর আমার স্যারে ওষুধ এনে দিল। পরে বিশ্বাস করেন পরে আবার বাড়ি ঘরে কাজ করতে করতে আমি একটা কাজও করি নাই, একটা কাজও করি নাই। যে আমি কি ময়রা তারপরে কাজ করবো নাকি? এটা কি সম্ভব কখনো? পরে এসব কথা বলার পরে চিল্লা পাল্লা করছি। আমি কই একটা দিন ঈদ যায়, তেহার যায়, বছর যায়, মাস যায়, একটা দিন রিল্যাক্স কাজ করতে দেয় না, যে যাক আজকে কাজকর্ম করো না, সকালে নাস্তা টাস্তা বানাইছো, যাক আর কিছু দরকার নেই, রেস্ট নাও, এই কথা কেউ কয় না। আর কিংবা ঈদ গেছে, ঈদের মধ্যে 100 টাকা বকশিস না কিছু না, বকশিস এটা তো আমাদের আশা থাকে। সবাই তো যে কোনো মানুষের চাকরি করব, চাকরির বিনিময়ে কিন্তু ঈদ আসলে একটা বকশিসের আশা করে। যারা যারা বড় বড় একটা কোম্পানিতে কাজ করে, যারা ভালো পজিশনে কাজ করে, তারাও কিন্তু ঈদের মধ্যে বকশিসের আশা করে। তো আমার আশা করা তো কোনো পাপও না, গুনাও না, তাই না? তা আমি বলছি যে ঈদ গেছে, এতগুলা মানুষ, 800-900 মানুষ আসছে বাসার মধ্যে, আবার এত কিছু আয়োজন, কম কিন্তু কামকাজ যায় নাই। তারপর আপনি 1 টাকা বকশিস না, আবার একটু রেস্ট নাই, আমি কিচ্ছু করতাম না, একটা কাজ আমি করবো না। আমি এখন কি এই আজকে সারাদিন আমি রেস্ট নেব, একটা কাজের কথা আমার বলবেন না। না বলার পরে সে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বলতেছে ওই যে পাগলি খেপছে, আজকে কাজ করতো না বলে, আজকে মেহমান আইব বাসায়, পরে কাজ করতো না। পরে কি করছে জানেন? কয়ে পরে স্যারে নিচে নামছে, নাই মা, পরে আমারে 120 টাকা দিছে, হাতে দিছে, কয় মা রাগ করিস না, বাসায় মেহমান আসবো। আমি কই টাকা দিলে লাভ নাই, বকশিস ঈদের দিন দেন, এখন দিয়ে লাভ কি? পরে এই কথা বলার পর স্যারে হাইসা দিছে, কয় মানা ভালো। পরে টাকা উনি কিন্তু ডাইরেক্টলি হাতে দেয় না, ওই একটা খামের মতো রাখে, রাখা তারপরে দূরে রাখে আর কি, হাতে দেয় না। যে কোনো জিনিস উনি দূরে রাখে, মানে আসে না হাতে থেকে ডাইরেক্টলি নিমু, এটা হয় না। ওনারা সব মানুষ এক না, কিন্তু আমার স্যার একটু অন্যরকম। সে একটু ইসলামিক একটু বেশি মানে, আলহামদুলিল্লাহ, অনেক কিছুতে ভালো আলহামদুলিল্লাহ। পরে 120 টাকা দিয়া তারপরে আমারে খুশি করলো। অনেক হাসি, আল্লাহ করিম। পরে বলতেছে যে রেহানা তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখো নি কয়দিন পরে, আমার এই কথা বলে, তোমার জন্য কয়দিন পরে সারপ্রাইজ আছে। আমি মনে মনে কই হয় কি সারপ্রাইজ দিব আমারে? ওই যে মেহমান আইব, একটু কাম দিব বাড়ায়, একটু কাম দিব কমায়া, এটা ভাইবা আমি আবার ঠাস করে বইলেও ফেলাইছি। মাঝে মধ্যে না কিছু কথা আমি বললি তখন তারা হাসে, হাসে। আমি আবার দুষ্টামি করে বলতেছি, নূর আবার আমার কাছে, নূরের মাথা হাতাইতেছি, চুল হাতাইতেছি, আর বলতেছি কি সারপ্রাইজ দিবেন আমি জানি, ওই যে মেহমান আসবো, ওই কাজ বেশি করো কম করো, এটা হচ্ছে সারপ্রাইজ। আর কি এটা কইতেন না যে দাও কয়দিন রেস্ট নাও? পরে এই কথা বলার পরে স্যার আর ম্যাডাম দুইজনে হাসতে হাসতে শেষ। কই এরকমই সারপ্রাইজ আছে। আমি মনে মনে কই এই সারপ্রাইজ যদি আমি অপেক্ষা করি যে আমার কয়দিন রেস্ট দিব, তাহলে আমি স্বপ্নে দেখতে হইব, বাস্তব আর হইব না। পরে বলতে বলতে আল্লাহর কি রহমত, কালকে বলতেছে যে সারপ্রাইজ বলছিলাম না, এই তোমার সারপ্রাইজের সময় এসে পড়ছে। আমি কই কী সারপ্রাইজ? পরে নূর বলতেছে আমরা বেড়াতে যাচ্ছি। আমি কই কোথায়? বাংলাদেশে। পরে কই না বাংলাদেশে যাবো না, কই বাংলাদেশে সেফটি নাই, তোমাদের বাংলাদেশে পরে যাইলে জীবন হারাইতে হইব। আমি বলছি ঠিকই বলছেন।
পরে যাই হোক, পরে স্যারে বললো, ম্যাডাম বললো যে আমরা লন্ডন যাইতেছি বেড়াইতে, ওইখানে ওনাদের নাকি ফ্যামিলিও আছে, আবার স্যারের নাকি কি কাজ আছে, কাজ হয়েছে 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ ওনারা ঘুরবে ফিরবে, নিজের মতো সময় কাটাবে। তা আমি খুশি হয়ে গেছি যে ভালো হয়েছে, কয়দিন বেড়াতে পারবো। এখন বেড়াতে পারবো নাকি বাসায় থাকবো এটা শিওর না। আমি হয়তো বা মুরব্বী আন্টিদের বাসায় থাকতে পারি, হয়তো বা এখানেও থাকতে পারি, জানি না, এটা শিওর না। কিন্তু আপনাদের সাথে এটাই বললাম যে সবাই হঠাৎ করে কোথায় চলে যাচ্ছে আমাকে একা রেখে। আপনারা বলবেন যে টাইটেল থাম্বনেল হয়তো এক নাই, আসলে মাঝে মধ্যে না পাগল পাগল হয়ে যাই। এত কাজকর্ম কইরা তারপর ইউটিউবিং করাটা কি যে একটা কষ্ট, যারা ইউটিউবিং করে তারাই জানে। ইদানিং আপনারা দেখতেছেন কাজের প্রচণ্ড চাপ, সময় পাইতেছি না, নিজের মতো সময় বার করতে পারতেছি না। যেই ভিডিও ছাড়ি আমি 12টা 2টার সময়, ওই ভিডিও ছাড়ি আমি রাতে 9টা 10টা 11টার সময়, মানে এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনাদেরকে বললাম ওনারা বেড়াতে যাচ্ছে, সবাই দোয়া করবেন ওনারা যেন সহি সালামতে যেতে পারে। আমি যেখানে থাকি না কেন আলহামদুলিল্লাহ। ওই যে একদিন বললাম না যে বিদেশের কষ্ট, ওই যে যে পর্যন্ত বিদেশে আসে এই পর্যন্ত ওনারা কষ্ট দিবে, কাজ করাবে, দেশে চলে গেলে আর করাতে পারবে না, তখন আমি ফ্রি, আমার দেশে গিয়ে আমি ফ্রি। তো যাই হোক, আমার পাগলামি, আমার ভিডিও, আমার কথাবার্তা কার কার কাছে ভালো লাগে কমেন্ট করবেন, আর ভিডিওতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।